মণিপুর সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় ও ঐতিহ্যবাহী আয়োজন মহারাষ্ট্র উৎসবকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিবছর কার্তিকের পূর্ণিমার রাতে অনুষ্ঠিত হয় শ্রী শ্রীকৃষ্ণের মহারাস লীলা। এবারও মৌলভীবাজারের কমলগঞ্জে বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের ১৮৩তম এবং মিত্রই সম্প্রদায়ের ৪০তম মহারাস উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি শুধু ধর্ম নয়, এটি সংস্কৃতিরও বন্ধন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতেই শিল্পীদের এই প্রচেষ্টা। এই রাসনৃত্যটা খুবই সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, সেজন্য আমরা প্রশিক্ষণ নিচ্ছি। ভুল ত্রুটি যদি না হয় সে কারণে আমাদের ছেলে মেয়েদের প্রশিক্ষণ দেওয়া হয়। চতুর্দিকে সাজ রব পড়ে গেছে। যারা যারা রাস লীলা অনুষ্ঠান করবে তাদের মধ্যে রিহার্সেল শুরু হয়ে গেছে। রাস নৃত্যের শুদ্ধতা ও শিল্পগুণ অটুট রাখতে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দিচ্ছেন প্রশিক্ষকরা। এখানে প্রায় আমরা 15-20 দিন ধরে আমরা এখানে প্রশিক্ষণ করে থাকি। দূর দূরান্ত থেকে এই মেয়েরা ব্রজগোপীরা চলে আসে এবং খুব সূক্ষ্মভাবে ট্রেনিং করে এই অনুষ্ঠানের প্রস্তুতির জন্য রাখাল নৃত্য এবং রাজনৃত্যর প্রস্তুতি চলতেছে। আমরা সকলের অংশগ্রহণ এবং প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী প্রশাসন সকলের সহযোগিতায় আমরা একটি অসাম্প্রদায়িক চেতনার মিলন উৎসব হিসাবে এই উৎসবকে আমরা পালন করতে পারবো, সেই ব্যাপারে আমরা আশাবাদী। বিশ্বাস এবং শিল্পের চর্চা সব মিলিয়ে এটিকে একটি ধ্রুপদী নৃত্যের ধারায় অনেক দিনের একটা অনুশীলন এবং সাধনা ধ্যানের একটা ব্যাপার আছে। উৎসবকে ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী অফিসার। আমাদের উপজেলা প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা নিশ্চয়তা প্রদান করেছি, তাদের কোনো ধরনের নিরাপত্তাজনিত কোনো ধরনের সমস্যা হবে না। 1842 সালে কমলগঞ্জের মাধবপুরে মহারাস উৎসব শুরুর পর থেকেই প্রতি বছর দিনটি পরিণত হয় মিলন মেলায়। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।